সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশির আলিজা। দেশের বেসরকারি খাতকে আরও গতিশীল করা এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে শনিবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম বৈঠক। এতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। এতে রয়েছেন অর্থমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বিডা ও এনবিআর এর চেয়ারম্যান সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। গেল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 24 জন। এই নিয়ে হাসপাতালে ভর্তি আছে 67 জন। আর গেল 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 23 জন শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান। মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার রাতে 5.8 মাত্রার ওই ভূমিকম্পে কাবুল প্রদেশের বাগ্রামি জেলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন অংশেও এই কম্পন অনুভূত হয়। এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলেও কম্পনটি অনুভূত হয়েছে। একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত 2টি যুদ্ধবিমান ও 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, খোমেন ও জানজান আকাশসীমায় 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এছাড়া ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।